وهو على كل شيء قدير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আচ্ছা শুরু করছি তাইলে আজকে হচ্ছে আমাদের 20 নম্বর ক্লাস তো আজকে আমরা যেটা পড়াবো প্রথমে একটু দোয়া মাসুরার গ্রামার অ্যানালাইসিস দেখব আমরা গত ইয়াতে আমাদের গ্রুপে দেখেছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে যে শগত ভাই অনেকগুলো অর্থ সহ আমাদের দৈনন্দিন যেসব কালাম দোয়া এবং কালাম পড়তে হয় ওগুলো দিয়েছিল তো এখান থেকে আমি এই জিনিসটা পিক করেছি তো দেখি আচ্ছা প্রথমেই যেই কাজ হবে সেটা হচ্ছে আমরা একটা দোয়া হোক যে কোনো একটা আয়াত হোক এটাকে হচ্ছে ব্রেক ডাউন করা যে বোঝার চেষ্টা করা যে এখানে কতগুলো পার্ট আছে কারণ আমি আগেও বলেছিলাম যে একটা আয়াত মানে হচ্ছে একটা সেন্টেন্স না একটা আয়াতের মধ্যে অনেকগুলো বাক্য থাকতে পারে তো যখন আমি এটা ব্রেক ডাউন করতে পারবো তখন আমার জন্য অ্যানালাইসিস করা সহজ হবে ইনশাআল্লাহ তো এখানে আচ্ছা আমার অনেক ঠান্ডা লাগছে মাঝে মাঝে একটু ইন্টারাপশন হইতে পারে জাস্ট আগেই অ্যাপোলজি চেয়ে নিচ্ছি তো এখানে প্রথমেই দেখেন যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান তো এই পুরোটার মধ্যে প্রথমে এই যে আল্লাহুম্মা এই পার্টটা দেখছেন এটা হচ্ছে একটা সম্বোধন করা বা অ্যাড্রেস করা যেমন কাউকে আমি বলি না যে এই শোনো বা হচ্ছে ইয়া আব্দুর রহিম একজনকে বললাম তারপর হচ্ছে কথাটা বলা শুরু করলাম তো প্রথম যে পার্টটা এটা হচ্ছে অ্যাড্রেস বা সম্বোধন করা যেমন আমরা বলি ডিয়ার স্যার সো ডিয়ার স্যার কিন্তু সেন্টেন্স না ডিয়ার স্যারটা হচ্ছে একটা সম্বোধন করা আমি অ্যাড্রেস করলাম তারপর হচ্ছে আমার মূল বাক্য শুরু করব সো একইভাবে আল্লাহ তাআলার কাছে যখন আমরা চাই তখন হচ্ছে প্রথমে আল্লাহ তাআলাকে অনেক সম্মানের সাথে আমরা সম্বোধন করি আল্লাহুম্মা হে আল্লাহ সো এইটুকু একটা পার্ট তারপর হচ্ছে ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান তো এখানে এটাকে যদি আমি দেখি এটার ফার্স্ট পার্ট হচ্ছে ইন্নী এটা বেসিক্যালি দুইটা শব্দের কম্বিনেশন একটা হচ্ছে ইন্না এটা হচ্ছে হারফুন নাসব ইন্না আন্না কা আন্না বি আন্না লাইতা লাক ইন্না লা আল্লাহ আর সাথে এটা হচ্ছে আনার অ্যাটাচ প্রোনাউন আনার অ্যাটাচ ফর্ম হচ্ছে ই বা ডি তো ওই ইটা আসছে তো ইন্নার সাথে যখন ই অ্যাড হয়েছে তখন এটা হয়ে গেছে ইন্নি নিশ্চয়ই আমি তারপর যে শব্দটা আসছে এটা হচ্ছে যালামতু যালামতু শব্দটা হচ্ছে কোত্থেকে আসছে যালামতু শব্দটা হচ্ছে যালামা থেকে আসছে যালামা হচ্ছে একটা এক নাম্বার মানে স্মল গ্রুপের একটা ফেল যালামা তো যালামার এখানে পুরা কনজুগেশনটাই দেয়া আছে যালামার পাস্ট ফর্মে 14টা তার মধ্যে দেখেন যালামতু লাস্টে তু দিয়ে এন্ডিং এটা হচ্ছে আনার ক্ষেত্রে হয় তো আনা যালামতু মানে আমি জুলুম করেছিলাম বা করেছি তাহলে ইন্নী নিশ্চয়ই আমি যালামতু জুলুম করেছি আমি জুলুম করেছি এটা আরেকটা ক্লু আছে যখন যেসব ফেলের আগে হচ্ছে একটা সাবজেক্ট থাকে বা একটা কর্তা থাকে তখন ওই কর্তাটা যেই পার্সন হয় যেই নাম্বার হয় ওইটার সাথে ম্যাচ করে এই ফেলটা আসে সো এটার ক্ষেত্রে খুব বেশি চিন্তা করার দরকার নেই এখানে যেহেতু ইন্নী এটা আনার সাথে সম্পর্কিত আমি সো এখানে আসলে ফেলটা যে ফেলটা আসবে এটা আনা ফর্মের ফেলই আসবে সো এইটুকু আপনি আচ্ছা তাহলে ইন্নী যালামতু আচ্ছা এই শগত ভাই নুন নুন নামে উনি শুরু থেকেই ঢুকতে পারতেছেন না ওনাকে বেটার হচ্ছে আপনি আচ্ছা আমি রিমুভ করে দিচ্ছি অনেক ট্রাই করতেছে 20 মিনিট ধরে এখন জয়েন করেছে জি আচ্ছা কোথায় আছি আচ্ছা যালামতু সো যালামতু 14টা ফর্মে দেখেন টু এন্ডিং সো এটা হচ্ছে আনা ফর্ম তাহলে যালামতু আমি জুলুম করেছি নাফসি নাফসি ফর্মটা যদি দেখি নাফসি শব্দটা আসছে নাফসুন এবং সাথে হচ্ছে আনার অ্যাটাচ ফর্ম ই তাহলে নাফসুন এটা হচ্ছে একটা মুদাফ আর ই হচ্ছে মুদাফ ইলাহি অ্যাটাচ প্রোনাউন সো এই দুইটা মিলে হচ্ছে হয়ে গেল নাফসি তারপর হচ্ছে যুলমান কাসীরান তো যুলমান এই শব্দটা দেখেন কি ফর্মে আছে এটা হচ্ছে একটা ফেলের পরে আসছে এবং এটা হচ্ছে নাসব ফর্মে আছে বা মানসুব ফর্মে আছে তো ফেলের পরে যে কোনো ইসিম যখন নাসব বা মানসুব ফর্মে আসে তখন এটা হচ্ছে মাফুল তো যুলমানের সাথে আবার দেখেন কাসীরানের একটা ভালো মিল আছে সে দুইটা দেখতে একই রকম
দুইটার আপনি যদি চারটা প্রপার্টিজ চিন্তা করেন, স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ, সব দিক থেকেই দুইটা একই রকম। সো এই জিনিসটা হয় কখন, যখন হচ্ছে একটা মাউসুফ সিফা আমরা পাই। সো এখানে এটা হচ্ছে মাউসুফ জুলমান, জুলুম। আর জুলুমটার টাইপটা কেমন, জুলুমটা কিরকম ছিল, এটা কি সেটার প্রকার ইয়া করতেছে, দোষ বা গুণ বর্ণনা করতেছে হচ্ছে এই যে কাসিরান দিয়ে। তো এটা হচ্ছে এটার সিফা। তাহলে পুরো ইয়াটা যদি আয়াতটা দেখি, ইন্নি নিশ্চয়ই আমি, জলামতু জুলুম করেছি, নাফসি আমার উপরে, মুদাফ মুদাফ ইলাই, জুলমান কাসিরান এটা হচ্ছে অনেক জুলুম। সো এটা হচ্ছে এক হচ্ছে ওভারঅল বাক্যের মধ্যে এটা হচ্ছে মাফুল, আর এটার ব্রেকডাউন যদি করি এটা হচ্ছে মাউসুফ এবং সিফা। তারপরের আয়াত বাক্যটা শুরু হচ্ছে ওয়া দিয়ে, ওয়া হচ্ছে এবং, ওয়া লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। তো লা মানে নেই, লা দিয়ে আজকে আমরা দেখবো লা এর পরে কিভাবে একটা ফেলকে লা দিয়ে না বোধক করতে হয়, এটা আজকে আমাদের লেসনের মধ্যে আছে। সো ইয়াকফিরু এই শব্দটা আসছে গফারা থেকে, গফারা ইয়াকফিরু, নাসারা ইয়ানসিরু, নাসারা ফ্যামিলির, যে নাসারা ইয়ানসিরু, গফারা ইয়াকফিরু। তো ইয়াকফিরু এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কারণ হচ্ছে সরি, এই যে স্বগত ভাই, এই যে নূর নূর যিনি আছেন ওনাকে একটু রিমুভ করে দেন, উনি জাস্ট হি ইজ ক্রিয়েটিং প্রবলেম। ঠিক আছে। আচ্ছা, তাহলে গফারা ইয়াকফিরু। তো ইয়াকফিরু এই শব্দটা আমরা জানি যে একটা ফেল কখন প্রেজেন্ট বা বর্তমান কাল হয়, এটার জন্য দুইটা বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে শুরুটা কিভাবে হচ্ছে, আতা ইয়ানুন, এটা যে কোনো একটা হরফ দিয়ে শুরু হবে, আর শেষ হবে হচ্ছে, আমরা শেষগুলা জানি, শেষ হওয়ার জন্য মুসলিম উচ্চারণ ফলো করে শেষ হবে। তাহলে ইয়া দিয়ে শুরু, উ দিয়ে শেষ, এটা অবশ্যই হচ্ছে হুয়া ফর্ম। এটার আমরা একটা শর্ট ফর্মে আলোচনা করেছি আগের ক্লাসে। তাহলে ইয়াকফিরু হুয়া ফর্ম। তাহলে অলা ইয়াকফিরু, ইয়াকফিরু মানে হচ্ছে সে মাফ করে, করে অথবা করবে। তো লা ইয়াকফিরু তাহলে মানে সে মাফ করবে না। তো পুরোটা আচ্ছা, তারপরে যাই আর যুনুবু। আচ্ছা, এটা তো এখানে আর একটা ইয়া আছে, জাস্ট একটা ইসিম নাসব ফর্মে, সো এটা হচ্ছে মাফুল। ইল্লা এটা একটা হরফ, দেন হচ্ছে আন্তা হচ্ছে একটা সর্বনাম। তো পুরাটা যদি আমি অর্থ দেখি, ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা, তার মানে হচ্ছে কেউ মাফ করবে না, ইল্লা আনতা আপনি ছাড়া, অথবা যদি আরো রিফ্রেশ করি যে আপনি ছাড়া আর কেউ মাফ করার নাই। দেন হচ্ছে ফাগফির লি। তো ফাগফির লি, এখানে দেখেন লিটা হচ্ছে আলাদা, প্রথমে হচ্ছে প্রথম অংশটা হচ্ছে ফাগফির। তো ফাগফির এই ফর্মটা আমরা এখনো এই যে কনজুগেশন পড়েছি তার মধ্যে এটা পড়িনি। এটা হচ্ছে ইম্পারেটিভ বা অনুজ্ঞাসূচক ফর্ম, অর্থাৎ কাউকে অনুরোধ করার জন্য ব্যবহার করা হয়। তাহলে ফাগফির মানে আমাকে মাফ করে দেন। এখানে ফা হচ্ছে একটা ওয়ার মতো একটা হরফ, ফা মানে অতএব মিনিং দিচ্ছে। তারপর হচ্ছে গফারা থেকে, গফারা ইয়াকফিরু, গফারা ইয়াকফিরুরই ইম্পারেটিভ ফর্ম হচ্ছে ইগফির। তো ইগফির এর সাথে আপনি যদি ফা একসাথে মিলায় পড়েন, তখন কিন্তু এই যে হামজাটার উচ্চারণটা আর হয় না, তখন এটা ইয়া হয়ে অ্যাসিমিলেট হয়ে বা একত্রিত হয়ে এটা হয়ে যায় ফাগফির। তাহলে ফাগফির। দেন হচ্ছে পরের ইয়াটা হচ্ছে লি। লি শব্দটা হচ্ছে হারফে জার লাম, আর সাথে হচ্ছে আনার ই ফর্ম, শর্ট ফর্ম, অ্যাটাচ ফর্ম হচ্ছে ই, দুইটা মিলে হচ্ছে লি। তাহলে হচ্ছে ফাগফির লি, তাহলে অতএব আমাকে মাফ করুন। তারপর হচ্ছে মাগফিরাতান, মাগফিরাতান দেখেন এটা হচ্ছে একটা নাসব ফর্মে আছে, একটা ইসিম, তাহলে এটা হচ্ছে একটা মাফউল। তাহলে পরিপূর্ণ ক্ষমা দিয়ে আমাকে মাফ করে দেন। মিন হচ্ছে একটা, মিন হচ্ছে একটা হারফে জার, তাহলে মিনের পরে ইন্দি, ইন্দি হচ্ছে একটা মাজরুর। আবার একই সাথে আমরা জানি ইন্দা, ইন্দা শব্দটা হচ্ছে একটা বিশেষ মুদাফ, তাহলে এটার সাথে কা অ্যাটাচ প্রোনাউনটা হচ্ছে মুদাফ ইলাই। তাহলে এই পুরোটাই হচ্ছে একটা বড় বাস্কেট, যেখানে জার মাজরুর, দেন হচ্ছে বিশেষ মুদাফ, মুদাফ ইলাই, আর অর্থ দাঁড়াচ্ছে আপনার নিকট থেকে। তাহলে পুরো আয়াতটার আমি অর্থ যদি দেখি, ফাগফিরলি অতএব আমাকে মাফ মাফ করে দেন, মাগফিরাতান পরিপূর্ণ ক্ষমা দিয়ে, মিন ইনদিকা আপনার থেকে, তাহলে আপনার থেকে পরিপূর্ণ ক্ষমা দিয়ে আমাকে মাফ করে দেন। তারপর হচ্ছে আমি আগে বলেছিলাম এটাকে ব্রেকডাউন করতে হবে প্রপারলি, আমাকে দেখতে হবে অর্থ ওয়াইজ এটার কতটুকু পার্ট হয়। তাহলে প্রথমে আল্লাহুম্মা একটা পার্ট হয়েছে, দেন হচ্ছে
কাসিরান পর্যন্ত একটা পার্ট ইন্নি থেকে, তারপর হচ্ছে আবার ইল আন্তা পর্যন্ত একটা পার্ট হইলো, ফাকফিলি মাগফিরাতাম মিন ইনদিকা এটা একটা পার্ট, তারপর হচ্ছে ওয়ারহামনি এটা আরেকটা পার্ট। কিভাবে এইটুকু আরেকটা পার্ট, এখানে ওয়া হচ্ছে এবং, এটা হচ্ছে, তারপর ইরহাম এটা হচ্ছে রহিমা থেকে আসছে, রহিমা ইয়ারহামু, ইয়ারহামু থেকে এটার ইম্পারেটিভ ফর্ম হচ্ছে ইরহাম। এটা আমরা কয়েকদিনের মধ্যে নেক্সট 2-3টা ক্লাসের মধ্যেই পড়বো ইনশাআল্লাহ, মেবি নেক্সট ক্লাসে পড়তে পারি। তো ইরহাম রহিমা থেকে আসছে, এটার ইম্পারেটিভ ফর্ম হচ্ছে ইরহাম। তো এটা যখন, আর সাথে হচ্ছে নি অ্যাড হয়েছে, নি হচ্ছে নুনের মধ্যে, নি হচ্ছে আনার দুইটা অ্যাটাচ ফর্ম হয়, একটা হচ্ছে ই অথবা হচ্ছে নি, তো এখানে নি অ্যাড হয়েছে, তাহলে পুরোটা একসাথে যখন মিলায় পড়তেছি তখন হচ্ছে ওয়ারহামনি, তাহলে হচ্ছে আমাকে অনুগ্রহ করুন বা আমাকে রহম করুন। আর এখানে এই যে অ্যাটাচ, যখন ফেলের সাথে কোনো অ্যাটাচ প্রোনাউন আসে তখন এটা হচ্ছে মাফুল হয়। তাহলে এটা একটা পার্ট গেল। তারপরে পার্টটা হচ্ছে ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমি পিছনে দুইটা জিনিসের কথা বলে আসছিলাম, একটা হচ্ছে আমি আমার যেহেতু অনেক গুনাহ করেছি আমাকে হচ্ছে মাফ করে দেওয়ার কথা বলতেছি, এবং হচ্ছে রহম করার কথা বলতেছি। তো এই যার কাছে মাফ চাইতেছি আর যার কাছ থেকে রহম চাইতেছি তার তো ওই ক্যাপাসিটি থাকতে হবে। সো এই ক্যাপাসিটি তো সবার নাই, এই ক্যাপাসিটি কার আছে, আমরা যার কাছে চাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে। এজন্য আমি বলতেছি ইন্নাকা নিশ্চয়ই আপনি, ইন্না হচ্ছে একটা হারফুন নাসব এবং কা হচ্ছে এটা একটা অ্যাটাচ প্রোনাউন, তো এটা হচ্ছে এটার ইসমুহা বা ইহার ইসিম। তাহলে ইন্নাকা নিশ্চয়ই আপনি, আন্তা আবার প্রোনাউনটা রিপিট হয়েছে যে এটাকে আরো জোর দেওয়ার জন্য, নিশ্চয়ই শুধুমাত্র আপনি হচ্ছে আল গফুরু, এই যে দেখেন গফুর হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ইসিম এবং হচ্ছে রফা ফর্মে আছে, যেহেতু বাক্যটা হচ্ছে একটা জুমলা ইসমিয়া তাইলে এটা হচ্ছে খবর, খবর অবশ্যই হচ্ছে রফা ফর্মে থাকে, এই জন্য এটা গফুর। আর এখানে দেখেন আর রহিমই লেখা, এটা হচ্ছে স্পেলিং মিস্টেক, যেহেতু আমরা এখন গ্রামার জানি এজন্য বুঝি যে এটা হচ্ছে রহিমু হওয়ার কথা, এখানেও রফা ফর্মই হবে। তো এটাকে আপনি, আমরা এইভাবে দুইভাবে বলতে পারি, একটা হচ্ছে ইন্নাকা আনতা এটুকু হচ্ছে মুবতাদা, আর এটা হচ্ছে এক নাম্বার খবর আল গফুরু, আর রহিমু এটা হচ্ছে আরেকটা খবর। আরেকভাবে বলতে পারি ইন্নাকা এটা হচ্ছে ইসিম ইন্না, আর বাকি যে পার্টটা আছে এটাকে বলা হচ্ছে খবর ইন্না। সো এই ছিল দোয়া মাসুরের একটা শর্ট অ্যানালাইসিস। এখন দেখেন আমরা যদি এই যে অ্যানালাইসিসটা সহ অর্থটা তো দেখলাম, এখন যদি আমরা প্রত্যেক নামাজের মধ্যে সালাম ফেরানোর আগে সাধারণত আমরা এটা পড়ি, তো এই যে অর্থ সহ যদি খেয়াল করে এটা পড়ি, ইট উইল মেক এ হিউজ ডিফারেন্স আমাদের। কিন্তু আমরা যখন অর্থ সহ খেয়াল করে এটা পড়বো তখন আল্লাহ তাআলার কাছে যে জিনিসটা চাইলাম যে আল্লাহ আমাকে এরকম, আমি আমার উপর অনেক জুলুম করেছি আমার নফসের উপর, আপনি ছাড়া আর কেউ মাফ করার কেউ নাই, সো আমাকে মাফ করে দেন, আমার উপর রহম করেন, এবং নিশ্চয়ই আপনি হচ্ছে আপনি এই দুইটা কোয়ালিটি আপনারই আছে, আপনি গফুর এবং হচ্ছে রহিম। তখন দেখবেন যে আসলে মানে নামাজের আমরা কি করি ইউজুয়ালি হচ্ছে সালাম ফেরার পরে ইমাম সাহেব, যারা জামাতে আমরা নামাজ পড়ি, ইমাম সাহেবের সাথে উনি আল্লাহুম্মা আমিন বলবে, তখন কি বলবো ওইটার ওয়েট করতে থাকি। অবশ্য এর আগে আমি নিজেই কিন্তু আল্লাহ তাআলার কাছে অনেক চমৎকার একটা ওয়েতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছি। সো এটা যদি ফিল করতে পারি তখন ডেফিনেটলি আমার সাথে আল্লাহ তাআলার সম্পর্কটা অনেক ইমপ্রুভ করবে ইনশাআল্লাহ। আমরা সো নেক্সট লেসনে যাই। নেক্সট লেসন হচ্ছে আমরা কিভাবে একটা বর্তমান কালের ফেলকে লাইট ফর্ম করব। সো লাইট ফর্মটা কেন লাগবে? লাইট ফর্মটা লাগবে কারণ কিছু কিছু হরফ আছে পার্টিকুলারলি এই হরফগুলোতে হচ্ছে পরে এই লাইট ফর্মটা আসে, যেমন আন, লান, লিকাই, ইজান, হাত্তা। তো এগুলোর ব্যবহারগুলো আমরা পরে দেখব। আজকে মেইনলি ফোকাস করব হচ্ছে কিভাবে একটা বর্তমান কালের ফেলকে লাইট ফর্ম করা যায়। আমি অলরেডি গ্রুপেও দুইটা রুলস শেয়ার করেছি, সো এটাই এখন আলোচনা করব। যেমন প্রথমে দেখতে হবে যে আপনি যদি দেখেন যে বর্তমান কালের ফেলগুলোর যদি এন্ডিং খেয়াল করেন তাহলে এটা দুইটা ভাবে এন্ড হয়, এটা আমি বলতে পারি। একটা হচ্ছে পেশ দিয়ে আর একটা হচ্ছে নুন দিয়ে। সো পেশ দিয়ে দেখেন এই যে 5টা, আর নুন দিয়ে হচ্ছে বাকি 9টা শেষ হয়েছে। এখন আমি জানি যে এই হরফগুলোর ক্ষেত্রে, লাইট হরফগুলোর ক্ষেত্রে আমার এই ফর্মটাকে লাইট ফর্ম ব্যবহার করতে হবে। সো লাইট ফর্ম করার জন্য আমাকে দুইটা রুল ফলো করতে হবে। একটা হচ্ছে যেটা পেশ দিয়ে এন্ডিং হয়েছে এটাকে হচ্ছে জবর দিয়ে বদলায় দিতে হবে। তো এখানে পেশগুলা, যেমন এখানে পেশ আছে, এখানে জবর হয়ে যাবে, পেশ আছে জবর হয়ে যাবে, পেশ জবর হয়ে যাবে।
আর নুন যেগুলো আছে সবগুলা নুনকে উঠাই দিব এক্সেপ্ট দুইটা, হুন্না আর আন্তুন্না। এই হুন্না এবং আন্তুন্নার অনেক জায়গায় এক্সেপশন আছে, সো এইটাই আলাদা করে মনেই রাখবেন যে হুন্না আর আন্তুন্নার জন্য যে নুনটাকে তোলা যাবে না, এটা এরকমই থাকবে। অর্থাৎ তাহলে এটা নর্মাল ফর্ম যেরকম, লাইট ফর্ম একই রকম হবে। খুবই সিম্পল। তো আবার একটু রিক্যাপ করি, যেটা যে 5টা ফর্মে হচ্ছে পেশ আছে, বর্তমান কালের 5টা সর্বনামের সাথে পেশ আছে, পেশ দিয়ে শেষ হয় 5টা সর্বনামের ক্ষেত্রে। তো এই পেশগুলাকে জবর দিয়ে বদলায় দিব। আর সেকেন্ড রুল হচ্ছে 9টার ক্ষেত্রে হচ্ছে নুন দিয়ে শেষ হয়, সো নুন গুলাকে উঠায় দিব। তবে এক্সেপশন হচ্ছে হুন্না এবং হচ্ছে আন্তুন্না। সো এই জিনিসটা এখানে সামারি করে আবার বলা আছে যে বর্তমান কালে ফেল শেষ হয়ে হচ্ছে পেশ অথবা নুন দিয়ে, তার মধ্যে 5টা সর্বনামের ক্ষেত্রে পেশ দিয়ে শেষ হয়, আর ওই 5টার ক্ষেত্রে পেশকে জবর দ্বারা বদলায় দিব, পরিবর্তন করে দিব। আর বাকি 9টার ক্ষেত্রে হচ্ছে নুনটাকে উঠায় দিব এক্সেপ্ট স্ত্রীবাচক যে বহুবচন দুইটা আছে, একটা হচ্ছে হুন্না এবং আন্তুন্না, ওই দুইটা ছাড়া। আচ্ছা, তাইলে উঠানোর পরে যে চেহারাটা যেরকম দাঁড়াবে সেটা হচ্ছে এরকম। দেখেন যে আমরা পেশগুলাকে জবর দ্বারা তুলে দিয়েছি, বদলায় দিয়েছি, আর হচ্ছে নুনগুলা তুলে দিয়েছি। আর এই দুইটার ক্ষেত্রে ইনটেক রেখেছি, এখানে কোনো ভাত দেয়নি, এটা অপরিবর্তিত রেখেছি। সো এটা হচ্ছে লাইট ফর্ম। লাইট ফর্ম কোথায় ব্যবহার হবে? অনেক জায়গায় ব্যবহার হবে। এটার ব্যবহার আমরা নেক্সট ক্লাসগুলোতে ডিটেলসে দেখবো। আজকে শুধু লাইট ফর্মটা কিভাবে করতে হয় ওইটাই দেখলাম। সেকেন্ড হচ্ছে লাইটেস্ট ফর্ম। এই লাইট ফর্মকে আরেকটা জিনিসও বলে, সেটাকে হচ্ছে মানসুব ফর্ম বলে। কারণ দেখেন এগুলো এই শুধু এটার কথা চিন্তা করো, এটা ছিল পেশ, পেশের জায়গায় এখানে হচ্ছে কি দেওয়া হয়েছে, এখানে হচ্ছে পেশের জায়গায় জবর নিয়ে আসা হয়েছে, তার মানে এটাকে হচ্ছে নাসব ফর্ম করা হয়েছে, নাসব বা মানসুব ফর্ম। এই জন্য এটাকে মানসুবও বলে আরবিক গ্রামার বইগুলাতে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে লাইটেস্ট, বা এটা একটা নাম আছে সেটা হচ্ছে মাজজুম। কারণ হচ্ছে এটাকে হচ্ছে জজম দ্বারা বদলায় দিই, অলমোস্ট আগেরটার মতো, শুধু একটু এক্সট্রা কথা। তো এটা কখন হয়? যখন এই ধরনের হরফগুলো আসে, এই যে ইন, লাম, লাম্মা, ওয়াল, ফাল্লি, যেমন আজকে আমরা লামের ইনফ্যাক্ট ইউজ দেখবো নেগেটিভ করার জন্য, সো তখন দেখবেন। সো এগুলোর ক্ষেত্রে আমাদের আগের মতোই রুল, যে মাথায় রাখতে হবে যে বর্তমান কালের ফেলের ক্ষেত্রে দুইটা এন্ডিং হয়, একটা হচ্ছে পেশ দিয়ে, একটা হচ্ছে নুন দিয়ে। সো যখন আমরা লাইটেস্ট হরফ পাবো, দেখবো যে লাইটেস্ট হরফের পরে যখন এই বর্তমান কালের ফেলগুলো আসে, তখন এটা হচ্ছে লাইটেস্ট বা মাজজুম ফর্মে আসে। সেটা কিরকম? যে পেশ দিয়ে যেগুলা এন্ডিং, এগুলাকে হচ্ছে জজম করে দেওয়া হয়। এই পেশ আর থাকে না, এটা হচ্ছে জজম বা সুকুন, যে যেই নামে জানেন, জজম বা সুকুন করে দেওয়া হয়। আর নুনের ক্ষেত্রে আসলে লাইটের ক্ষেত্রে যা ছিল এখানে একই রকম রুলস, দুইটা আলাদা করার সুযোগ নাই। সো এটা হচ্ছে নুনগুলা তুলে দেওয়া হয়। আর ব্যতিক্রম যেটা হুন্না এবং আন্তুন্না, এখানেও তাই। তাইলে হুন্না এবং আন্তুন্না ফর্মের ক্ষেত্রে নর্মাল ফর্মও যা, লাইট ফর্মও তা, এবং হচ্ছে লাইটেস্ট ফর্ম বা মাজজুম ফর্ম একই রকম। সো যদি সামারি করি, তাহলে পেশ হেভি ফর্মে হচ্ছে পেশ ছিল, এটাকে আমি পরিবর্তন করে হচ্ছে সাকিন বা জজমে পরিবর্তন করে দিব। সাইনগুলো ডিফারেন্ট সাইন বিভিন্ন মুসাফে থাকে, এই জন্য সবগুলাই নিয়ে নিয়েছি। আর সেকেন্ড রুলস হচ্ছে নুন দিয়ে যেগুলো এন্ডিং, নুনগুলাকে উঠায় দিব, তাইলে হচ্ছে এটা লাইটেস্ট হয়ে যাবে। তো লাইটেস্ট দুই ক্ষেত্রেই, নুনের ক্ষেত্রে রুলসটা মানে ফর্মটা একই রকম হয় দেখতে। সো এটা হচ্ছে সামারি। সো বর্তমান কালের ফেল পেশ বা নুন দিয়ে শেষ হয়, তার মধ্যে 5টা সর্বনামের ক্ষেত্রে পেশ দিয়ে শেষ হয়, ওই 5টা ক্ষেত্রে পেশকে জজম দ্বারা বদলায় দিব, আর বাকি 9টার ক্ষেত্রে নুনগুলা তুলে দিব এক্সেপ্ট স্ত্রীবাচক বহুবচন যেটা আছে হুন্না এবং আন্তুন্না, এই দুইটার ক্ষেত্রে কোনো পরিবর্তন আনবো না। সো ফাইনাল প্রোডাক্ট হিসাবে যদি আমি নর্মাল ফর্ম থেকে আমি যদি লাইটেস্ট ফর্ম আসি, তাহলে দেখেন এটা ছিল ইয়ানসুরু, এটা হয়ে গেছে ইয়ানসুর। এটা ছিল তানসুরু, এটা হয়ে গেল তানসুর। একইভাবে আর যে নুনের যেগুলো ছিল ইয়ানসুরানে বা তানসুরানে, দেখেন বা তানসুরুনা, এগুলো সব নুনগুলা উঠে গিয়েছে। আর এখানে দেখেন কোনো পরিবর্তন হয় নাই, ইয়ানসুরনা তানসুরনা অ্যাজ ইট ইজ রয়ে গেছে। সো এটাই ছিল হচ্ছে লাইট এবং লাইটেস্ট করার নিয়ম। এখন যদি আপনারা একটু জাস্ট ইফ ইউ রেজ ইউর হ্যান্ড, আমি একটা ছোট্ট কুইজ নিতে চাই। শকত ভাই একটু জাস্ট ইয়া করে দিয়েন,
জাস্ট আপনাদের আমি বলবো, সেক্ষেত্রে আপনাদের আইডেন্টিফাই করতে হবে যে এটা লাইট লাইটেস্ট কিভাবে হবে। শগুন ভাই একজন পিক করেন। শগুন ভাই শুনতেছেন তো না? শগুন ভাই কি আছেন? শগুন ভাই আছে দেখি, শগুন ভাই নিজে কিন্তু আপনার আনমিউট অবস্থায় আছে। আচ্ছা আমি পিক করি। ওকে, আচ্ছা কারা হ্যান্ড রেজ করেছেন দেখি। আচ্ছা আমি প্রথমে দেখতেছি হোসেন ভাই, আপনাকে আনমিউট করতে বলছি, আপনি জাস্ট একটু আনমিউট করেন। কাজ করি, আমি সবাইকে এখন আনমিউট করে এক সুযোগ দিচ্ছি, তাহলে একজন ইয়া করেন। হোসেন ভাই শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। হোসেন ভাই আপনি বলেন, এটা যখন এই যে ইয়াফতাহু, এটাকে যখন আমি লাইট ফর্ম করব তখন এটা কি হবে? লাইট ফর্ম করলে এটা হবে হচ্ছে ইয়াফতাহা। আর এটা লাইটেস্ট ফর্ম করলে কি হবে? ইয়াফতাহ। ইয়াফতাহ, সুকুন হয়ে যাবে শেষে। সুকুন হয়ে যাবে, ইয়াফতাহ। ওকে, আর এখানে বলেন তো এই যে ইয়াফতাহুনা, এটাকে যদি আমি লাইট ফর্ম করি তাহলে কি হবে? এটাকে লাইট ফর্ম করলে হবে হচ্ছে নুনটা হচ্ছে উঠে যাবে, ইয়াফতাহু থাকবে। ইয়াফতাহু, রাইট, ইয়াফতাহু থাকবে। আর যদি লাইটেস্ট ফর্ম করি তাহলে কি হবে? তাও সেম থাকবে। সেম থাকবে। আচ্ছা আপনি এটা বলেন, এই যে তাফতাহনা, এটাকে যদি আমি লাইট ফর্ম করি বা লাইটেস্ট ফর্ম করি কি হবে তাইলে? এটাও চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না, চমৎকার, এটা একই রকম থাকবে। এটা বলেন তো এই যে তাফতাহু, এটা কি হবে? এটা যদি লাইট ফর্ম করি এটা হবে হচ্ছে তাফতাহা। তাফতাহা, ওকে। আর লাইটেস্ট? লাইটেস্ট করলে হবে হচ্ছে তাফতাহ। আচ্ছা ঠিক আছে, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তারপর হচ্ছে আমরা আরেকজন ট্রাই করি। আচ্ছা, তা নেক্সট হচ্ছে তাহমিনা আক্তার, আপনি জাস্ট একটু আনমিউট করেন আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনি বলেন, এটা হচ্ছে ইয়াদ্রিবু, এটাকে যদি লাইট ফর্ম করেন তাহলে কি হবে? ইয়াদ্রিবু লাইট ফর্ম ইয়াদ্রিবা। আর লাইটেস্ট? ইয়াদ্রিব। ইয়াদ্রিব। আচ্ছা এটাকে বলেন ইয়াদ্রিবানি, এটাকে যদি লাইট ফর্ম করেন তাহলে কি হবে? ইয়াদ্রিবা। আর লাইটেস্ট? লাইট ফর্মে লাইটেস্ট ফর্মে ইয়াদ্রিবা। আচ্ছা ইয়াদ্রিব না, এটাকে যদি আপনি লাইট ফর্ম বানান? ইয়াদ্রিব না, লাইট ফর্ম চেঞ্জ হবে না, ইয়াদ্রিব নাই থাকবে। আর লাইটেস্টে? লাইটেস্ট ফর্মে ইয়াদ্রিব না, চেঞ্জ হবে না, এটা তিনটাতে একই থাকবে। আচ্ছা ঠিক আছে। আর এই যে তাদ্রিব, আচ্ছা তাজিবু বলেন তো এটা কি হবে? সরি নাজিবু, এটাকে যদি লাইট ফর্ম বানান? নাদ্রিবা আর নাদ্রিব। 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 আচ্ছা এই যে আদ্রিবু, এটাকে যদি লাইটেস্ট বানান? আদ্রিব, আদ্রিবা, আদ্রিব। আদ্রিব, চমৎকার। আচ্ছা তাহলে আরেকজনের কাছে ট্রাই করি, তো সহজ মনে হচ্ছে, সবাই পারতেছেন। হ্যাঁ আচ্ছা, তারপর হচ্ছে আমি দেখছি হচ্ছে ফারজানা আবু, জাস্ট আপনি একটু আনমিউট করেন। জি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন এই যে ইয়ানসুরু, এটাকে তাহলে লাইটেস্ট ফর্ম কি হবে? লাইটেস্ট তাহলে হচ্ছে ইয়াংসুর। ইয়ানসুর, এটা লাইটেস্ট কি হবে? তানসুরু? এটা তাংসুর, লাইটেস্ট হচ্ছে তাংসুর। আর লাইট ফর্ম কি হবে? তাংসুরা। আনসুরা। আচ্ছা এটা বলেন তো এই যে আনসুরু, এটার লাইটেস্ট ফর্ম কি হবে? আংসুর। আর লাইট ফর্ম? আংসুরা। আচ্ছা এটা বলেন তো এই যে ইয়ানসুর না, এটার লাইটেস্ট ফর্ম কি হবে? এটা চেঞ্জ হবে না, ইয়াংসুর না, ইয়াংসুর নাই থাকবে। আচ্ছা আর এটা এই যে তানসুর না, এটাও তাই, চেঞ্জ হবে না। আর এই যে তানসুরু না, এটার লাইট ফর্ম কি হবে? এটা তাংসুরু। তাংসুরু হবে, তানসুরু, নুনটা উঠে যাবে। রাইট। আর লাইটেস্ট? লাইটেস্টও তাই, তাংসুরু, নুনটা দুবারই থাকবে না। চমৎকার চমৎকার, ওকে। এবার আমরা আরেকজন ট্রাই করি। আসাদ ভাই, আমি যাচ্ছি। জি, এটা কি সবাইকে আনমিউট করা?
এখন সবাই আনমিউট করতে পারবে আর কি নিজে চাইলে। আপনি জাস্ট বলেন নেক্সট ওয়ান যে জেনিফার হায়দার। নেক্সট ওয়ান যে জেনিফার হায়দার, জি আপু, আপনি যদি একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন আপু, যে ইয়াসমাউ এটা লাইট এবং লাইটেস্ট দুই ফর্ম টাইপ। ইয়াসমা র হবে, পেশ উঠে জবর হয়ে যাবে এখানে লাইট ফর্মে, আর লাইটেস্ট ফর্মে পেশের জায়গায় সাকিন হয়ে যাবে। এটা বলেন একটু জাস্ট। আচ্ছা এটা বলেন না, এটা লাইট এবং লাইটেস্ট ফর্ম বলেন। এটা লাইটেস্ট ফর্মে হবে ইয়াসমাউ, নুনটা উঠে যাবে, আর লাইটেস্টেও সেম থিং হবে। আচ্ছা এটা বলেন, এই যে ইয়াসমা, এটা কোনো চেঞ্জ হবে না। ইয়াসমা না, এটা চেঞ্জ হবে না। আচ্ছা এটা বলেন লাইট এবং আর লাইটেস্ট। তাসমাউনা, এটাও চেঞ্জ হবে না। এই যে এটা চেঞ্জ হবে না, তাসমাউনা, লাইট এবং লাইটেস্ট চেঞ্জ হবে না। না, এখানে তাসমাউ হবে, নুন উঠে যাবে। রাইট, দেখি দুই ক্ষেত্রে হবে লাইট এবং লাইটেস্ট, দুইটাই সেম। আচ্ছা দুইটাই সেম। আচ্ছা তারপরে বলেন আপনি এই যে এটা বলেন, যে তাসমাউ বলেন। তাসমাউ এটা কিভাবে লাইট এবং লাইটেস্ট? লাইট ফর্মে হবে তাসমা র, তাসমা আ, আর লাইটেস্ট ফর্মে হবে তাসমা আ, মানে সুকুন হয়ে যাবে। ধন্যবাদ আপু। নেক্সট হচ্ছে শারমিন আহমেদ আপু, যদি একটু কোশ্চেন আনমিউট করেন। সৌদ আমি সবাইকে আনমিউট করে দিয়েছি, আপনি কাউকে আনমিউট করতে পারেন। আনমিউট। জি নেক্সট হচ্ছে শারমিন আহমেদ আপু, আনমিউটের রিকোয়েস্ট করে। জি আনমিউট করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন ইউআল্লিমু লাইট এবং লাইটেস্ট ফর্ম। ওকে, ইউআল্লিমুর লাইট ফর্ম হবে ইউআল্লিমা, এবং লাইটেস্টটা হবে ইউআল্লিম। ইউআল্লিম। আচ্ছা এবার তুআল্লিম বলেন, এটা লাইট ফর্ম এবং লাইটেস্ট ফর্ম। তুআল্লিমু লাইট হবে তুআল্লিমা, আর লাইটেস্ট হবে তুআল্লিম। ওকে সুকুন। এটা বলেন ইউআল্লিমুনা। আচ্ছা, ইউআল্লিমুনার রুলটা হচ্ছে নুনটা ড্রপ করবে, সো দুইটা ক্ষেত্রে একই হবে ইউআল্লিমু। ওকে, উ এক আলিফ টান হবে কিন্তু এখানে, যখন নুনটা যখন দিবেন তখন পেশের পরে ওয়াটাও চলে যাবে। ও আচ্ছা আচ্ছা, ওকে। ওয়া তো ইউআল্লিমু মানে এক আলিফ টানতে হবে, ওয়া তো থাকবে এজন্য। হ্যাঁ, একইভাবে এটা বলেন তো, এই যে তুআল্লিমুনা, এটা লাইট এবং লাইটেস্ট। তুআল্লিমু, জি এটা বুঝি না ভাইয়া, কি বলছেন আপনি? ওয়াটা থাকবে কিন্তু ওটা টান হবে না। টান হবে, যেহেতু ওয়া থাকবে টান এজন্য। হবে, হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি। ওকে, তুআল্লিমু। আচ্ছা ওকে, গট। থ্যাংক ইউ। তাইলে আমার মনে হয় এটা ইজি, সবাই পারতেছেন। তো আমরা নেক্সট একটা লেসন আলোচনা করে ওইটার কুইজটাতে যাই। ওকে স্বাগত ভাই, তাহলে জাস্ট পরের লেসনটা আলোচনা করে, এটা একটা ছোট কুইজ আছে, এটা আলোচনা করব। শিওর আমি সিরিয়াল ভাই আমি কল করব ইনশাআল্লাহ। জি আচ্ছা আচ্ছা, তারপরে দেখেন আমরা জাস্ট আজকে যেটা শিখবো আরেকটা লেসন, সেটা হচ্ছে একটা ফেল সম্বলিত একটা বাক্যকে কিভাবে নাবোধক করতে হয়। সো নাবোধক করার জন্য একটু খেয়াল করেন, এখানে দেখেন আমি দুইটা সার্কেল নিয়েছি, একটা হচ্ছে অতীতকাল আর একটা হচ্ছে বর্তমানকাল। ইভেন আমি তো ইমপারফেক্টের জন্য বলেছিলাম কি বর্তমান এবং ভবিষ্যৎ। সো ভবিষ্যতের পার্টটা আজকে নাই, একসাথে অনেকগুলো আমার মধ্যে একটু জটিল হয়ে যাবে, নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে শুধু অতীত এবং হচ্ছে বর্তমানে কিভাবে নাবোধক হবে। সো অতীতের জন্য নাবোধক করার জন্য ফেল সম্বলিত বাক্যের ক্ষেত্রে আমরা লাম এবং হচ্ছে মা ইউজ করব, আর বর্তমানের জন্য হচ্ছে লা এবং হচ্ছে মা ইউজ করব। সো মাটা দেখেন হচ্ছে মাটা কিন্তু দুই ক্ষেত্রে ইউজ হচ্ছে, একটা হচ্ছে অতীতকালে হচ্ছে, আবার বর্তমান কালে হচ্ছে, এই জন্য এটাকে কমন পার্টে রেখেছি। এই দুই সার্কেলের মধ্যে দেখেন এটা হচ্ছে কমন পার্ট, সো এই জন্য এই কমন পার্টটাতে মা আছে। আচ্ছা এখন যদি আমরা এক্সাম্পল সহ আলাপ করি, দেখেন এই লাম জিনিসটা হচ্ছে অনেকটা ডিড নোটের মতো। সো আমরা ডিড নোট যখন ইউজ করি একটা ইংরেজিতে বাক্যে, তখন ডিড নোটের পরে কি নরমালি হচ্ছে ভার্বের, কিন্তু যদি আমরা অতীতকালের জন্য ব্যবহার করি ডিড নট, কিন্তু ফেলটা যখন বা ভার্বটা নেই তখন হচ্ছে এটা কিন্তু বর্তমান কালের ফেল নেই। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছি, হি ডিড নট গো। এখানে কিন্তু নরমালি কি এটা অতীতকাল, যেহেতু
সাধারণভাবে কি ওয়েন্ট আসলে মনে বেশি ভালো হতো, বাট ইংলিশেও দেখেন এটা কিন্তু ওয়েন্ট আনা হয় না। হি ডিড নট গো, সে যায়নি। হি ডিড নট ইট, সে খায়নি। হি ডিড নট টক, সে বলেনি। হি ডিড নট ইট বা হি ডিড নট স্পিক, সে বলেনি। একইভাবে এই যে ডিড নট এর পরে কি ভার্বের নিয়েছি হচ্ছে বর্তমান কালের ফেলটা নিয়েছি, ফর্মটা নিয়েছি। ঠিক একইভাবে লাম এরকম একটা শব্দ, লাম হচ্ছে ডিড নট মতো। সো লামের পরে আমরা যখন একটা ফেল নিব, এটা কিন্তু বর্তমান কালের ফেল নিতে হবে। কিন্তু বর্তমান কালের ফেলটা কথা আছে যে রেগুলার যে ফর্মটা, সেই ফর্মটা নেওয়া যাবে না, নিতে হবে হচ্ছে লাইটেস্ট ফর্ম। আজকে যে আমরা শিখলাম যে লাইটেস্ট কিভাবে করতে হয়, একটা হচ্ছে সুকুন, পেশকে সুকুন দ্বারা বদলায় দিতে হবে, আর এটা হচ্ছে নুনকে উঠায় দিতে হবে, ঠিক ওইটাই করতে হবে। সো লামের পরে হচ্ছে এই ফর্মটা আসবে। আর মায়ের ক্ষেত্রে যেটা হলো, মায়ের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না। মার ক্ষেত্রে মার অতীত ফর্মের ফর্মটা ইউজ করলেই হবে। এক্সাম্পল দিলে আরো বুঝবেন। প্রথমে এক্সাম্পলটা দেখেন। সো লামের পরে এটা ছিল ইয়াজিবু, কিন্তু এটা লাইটেস্ট ফর্ম হচ্ছে ইয়াজিব, তাহলে লাম ইয়াজিব, সে আঘাত করেনি। আর মা যখন ইউজ করব তখন এই লাম, মা ডিড নট এর মতো না, এটা এজন্য ইন্ডিপেন্ডেন্টলি এটা হচ্ছে যে অতীতকালে যে ফর্মটা আছে দরাবা, দরাবা ফর্মটাই নিবে, তাহলে মা দরাবা। তাহলে লাম ইয়াজিব আর মা দরাবা দুইটাই অতীতকালের জন্য। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য, একটা সূক্ষ্ম পার্থক্য আছে, একটু খেয়াল করেন। সে আঘাত করেনি, এটা হচ্ছে একটা সাধারণ একটা স্টেটমেন্ট বা একটা বাক্য বলছি যে সে আঘাত করেনি, এটা স্টেটমেন্ট ফর্মে। আর এটা যেটা বলতেছি এটা কিন্তু হচ্ছে আমি রিফিউট করছি। রিফিউট করছি মানে কি? অর্থাৎ কেউ একজন, ধরেন কোনো একটা ইভেন্ট, একজন ফর এক্সাম্পল একটা চোরকে ধরা হয়েছে বা একটা ছিনতাইকারী বা একটা পকেট মারকে রাস্তায় ধরা হইলো। তো এখানে আমার সাথে আরো কয়েকজন ফ্রেন্ডরা ছিল। তো একজন বলছে যে ওর নাম ফর এক্সাম্পল রূপক, আমি কমনলি এক্সাম্পল হিসেবে নেই। তো একজন বললো যে রূপক তো আঘাত করেছে, চোরটাকে রূপকও আঘাত করেছিল, বাট আমি শিওর রূপক আঘাত করে নাই। তখন আমি কি বলবো? না, রূপক তো আঘাত করে নাই, আমি দেখছি রূপক দাঁড়ায় ছিল দূরে, রূপক আঘাত করেনি। সো এই যে এই স্টেটমেন্টটা, এটা কিন্তু হচ্ছে একজনের কথাকে আমি রিফিউট করছি, অর্থাৎ তাকে, তার কথাটাকে মিথ্যা বলে অস্বীকার করে আমি নতুন একটা স্টেটমেন্ট দিচ্ছি। এটা হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে মা শব্দটা ব্যবহৃত হবে। আর যখন এটা নর্মাল একটা স্টেটমেন্ট, যেটা আমি এমনি আমার একটা অনুমান ভিত্তিক আমি বললাম, আমার বেসড অন মাই নলেজ আমি বললাম যে সে আঘাত করেনি বা রূপক আঘাত করেনি, তখন হচ্ছে লাম ইয়াজরিব। আর যখন হচ্ছে সে না, সে তো আঘাত করেনি, এটা হচ্ছে আরেকজনের কথাকে আমি রিপিট করে বলছি। একজন হয়তো বলেছিল তার উল্টাটা, যে রূপক সে তো আঘাত করেছিল, তখন আমি যখন বলি না সে তো আঘাত করেনি, তখন হচ্ছে মা দরাবা ব্যবহৃত হবে। সো মা শব্দটা কিন্তু সব জায়গায় এরকম, অন্যান্য জায়গায় যখন মা ব্যবহৃত হবে, যেমন মা কিন্তু বর্তমান কালের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সো বর্তমান কালের ক্ষেত্রে নর্মালি সে যখন বলবো যে সে আঘাত করে না, তখন হচ্ছে লা ইয়াজিবু, দেখেন কোনো চেঞ্জ হয় না, নর্মাল ফর্মটাই নিয়েছি। আর যখন আমি রিফিউট করব না সে তো আঘাত করে না, তখন হচ্ছে মা ইয়াজিবু। যেমন একজন কে বলা হলো যে সে তো তোমাকে সবসময় সাহায্য করে, তখন আমি বললাম কিন্তু আমি জানি যে সে কখনো আমাকে সাহায্য করে না, তখন কি বলবো? তখন কিন্তু আমি এই মা দিয়ে ব্যবহার করব, মা ইয়ানসিরু। তো হচ্ছে সে আর সাহায্য করে না। আর নর্মালি হচ্ছে সে সাহায্য করে না বলতে গেলে লা ইয়ানসিরু। তো এই হচ্ছে পার্থক্য। এটা আরো বেশি আমরা এক্সাম্পলের মাধ্যমে শিখবো এবং যেটা আপনাদের থ্রুতেই শিখবো। সো বেটার হচ্ছে আমরা কুইজটা কন্টিনিউ করি, বা নতুন করে আবার যারা হ্যান্ড রেজ করতে চান, যারা আগে বলে ফেলেছেন, তারাও এখন তুলতে পারেন। আর শগুন ভাই। জি জি, আমি সিরিয়াল বাই নেক্সট যে আমি রিকোয়েস্ট করেছি রোকেয়া আপু, আমি রিকোয়েস্ট করেছি, আনমিউট করেছি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে জাস্ট আমরা একটু হিন্টস দেই, যেহেতু এখানে অনেকগুলো জিনিস। ভাই জি, রোকেয়া আপু জাস্ট একটু শুনেন, সেটা হচ্ছে জি, আমাকে শুনতে পাচ্ছেন না? রোকেয়া আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনছি, আমি শুনছি। আচ্ছা, তাহলে শগুন ভাইয়ের কানেকশন হতে পারে। হ্যাঁ শুনছি আপু, ভাই শুনছে। ওকে, আচ্ছা, প্রথমে দেখেন মাটা হচ্ছে কমন। সো আপনি মা দিয়ে হচ্ছে দুইটাই পড়বেন। আমি যে কটা দেখাবো, আমি ইয়াটা নিচ্ছি, লেজার পয়েন্টারটা নিচ্ছি। আচ্ছা, প্রথমে আপনি যদি মা দিয়ে পড়েন, মা ফাআলা, তাহলে অর্থ কি দাঁড়াবে? মা ফাআলা, মা ফাআলা হলে যে কারো কথাকে যদি মানে
আচ্ছা ইয়ে করা হয় যে সিম্পলিফাইড হতে বলেন যে ফাআলা হচ্ছে সে করেছিল, তাহলে মা ফাআলা কি হবে? সে করেনি। মা ফালা, সে মা ফালাই হবে। ওকে, আর ইয়ার ক্ষেত্রে যদি ইয়াফালুর ক্ষেত্রে কি কিভাবে নেগেটিভ করবেন? ইয়াফালু হচ্ছে সে করে, তো এটাকে না বোধ করলে কি হবে? সেটা কি নরমাল, মানে নরমালি যেটা করা সেটা লাম দিয়ে করা না মা দিয়ে করা? আচ্ছা, আপনি প্রথমে নরমালি করেন, তারপর হচ্ছে রিপিট। মা দিয়ে করলেও সেটা ইয়াফালুই হবে। আর লাম দিয়ে করলে? আচ্ছা, লাম দিয়া করলে হলো ইয়াফআল হবে, ওই যে সুকুন হবে শেষে। আর অর্থটা কি দাঁড়াবে লাম ইয়াফআল? হলো সে আঘাত করেনি, মানে সেটা সে করেনি, পাস্ট টেন্স বুঝাবে, করেনি, সে করেনি। ওকে, আচ্ছা ফাতাহা দিয়ে বলেন, তাহলে হচ্ছে আমি যদি বলি হচ্ছে লাম, লাম দিয়ে বলতে চাই এটা ইয়াফতাহুকে, তাহলে কি হবে? লাম, তাহলে লাম ইয়াফতাহ, লাম ইয়াফতা অর্থ কি দাঁড়াবে? ফাতাহ মানে সে দিয়ে ওপেন করেনি, ও ওপেন করেনি, তাহলে ওকে আমি লাম দিয়ে বলছি, জি লাম দিয়ে ওপেন করেনি, সে ওপেন করেনি, ওপেন করেনি। আর এটাকে যদি বলেন মা ইয়াফতাহু, তাহলে কি দাঁড়াবে অর্থটা? মা ইয়াফতাহু, সে ওপেন না, সে তো ওপেন করে না। শোনা যাচ্ছে? হ্যাঁ, না সে তো ওপেন করে না, ওকে সেটা ইয়াফতাহুই হবে। জি জি। আচ্ছা, আপনার লা দিয়ে হচ্ছে জাহাবা দিয়ে পড়েন। এই যে জাহাবার কোন ফর্মটা দিয়ে পড়তে পারবেন? লা, জি লা জাহাবা, লা ইয়াজবাহু, লা ইয়াযহাবু, হ্যাঁ অর্থ কি দাঁড়াবে? লা আচ্ছা, আমার কানেকশন কি প্রবলেম না ওনার প্রবলেম বুঝতেছি না। শব্দ শুনতে পাচ্ছেন আমাকে? শোনা যাচ্ছে না মাঝে মাঝে। আচ্ছা ঠিক আছে, ওকে আপু, আমরা নেক্সট আরেকজনের কাছে যাই। শব্দ আবার মনে দিচ্ছি। আচ্ছা, এখন কি আমাকে শুনতে পাচ্ছেন? আমার কানেকশনটা একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। হ্যালো।